আমাদের একটা কোশ্চেন, আপনি কি বাংলাদেশের 56% কোটার পক্ষে নাকি বিপক্ষে? আপনি এটা বলুন, আমরা চলে যাব। আপনারা এটা বলেন, ক্লিয়ার আনসার দেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পুলিশকে আপনি এই জায়গায় কি বলবেন? দেখেন, একজন সাধারণ শিক্ষার্থী পুলিশকে প্রশ্ন করায় পুলিশ কিভাবে তার উপর চড়াও হয়েছে এবং কি পরিমাণ অত্যাচার করেছেন এই ছাত্রটির উপর। প্রিয় দর্শক, চলুন আমরা সেই দৃশ্যটা দেখে আসি, তারপরে এই নিয়ে আলোচনা থাকবে। আপনি কি 56% দাবির আমি মিডিয়ার বাইরে আমাদের একটা কোশ্চেন, আপনি কি বাংলাদেশের 56% কোটার পক্ষে নাকি বিপক্ষে? আপনি এটা বলুন, আমরা চলে যাব। আপনারা এটা বলেন, ক্লিয়ার আনসার দেন, পক্ষে নাকি বিপক্ষে, হ্যাঁ অথবা না। যদি বিপক্ষে থাকেন, সাধারণ শিক্ষার্থীদের পক্ষে থাকেন, জনগণের পক্ষে থাকেন, তাহলে আমাদেরকে যেতে দিন। আমাদের আন্দোলন কিসের জন্য? আমাদের আন্দোলন কিসের জন্য? দাবি আদায়ের জন্য লাইব্রেরিতে এসেছি, দাবি আদায়ের জন্য। এখন আপনারা কি চান আমাদের এই কষ্ট ঠেলা যাক? আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না। আমরা মিডিয়া কভারের জন্য এসেছি, আমরা বাঁচার জন্য এসেছি, আমরা পেটের জন্য এসেছি। মিডিয়ায় গেলে তো আমরা আপনাকে একটা কোশ্চেন আমি করেছি, আপনি কি 56% কোটার পক্ষে নাকি বিপক্ষে? না না, আপনি যৌক্তিক পর্যন্ত যাবো, আপনি আমাদের দাঁড়াবো না, ওইখানে শেষ করব আমরা কথা বলছি, আমরা সামনে পিছনে উভয় জায়গায়। শিক্ষার্থী দুই পক্ষ কিন্তু অবস্থা নিয়েছে এবং পুলিশকে অনেকটা ধাক্কা দিয়ে তারপরে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা বেরিয়ে এসেছে মিছিল সহকারে। আমরা যদিও আমরা দেখতে পাচ্ছি আসলে সেই চিত্র আসলে চট্টগ্রাম একটু ইয়ে করে থাকে না আমার গাড়িটা নাও। প্রিয় দর্শক, দেখছিলেন আপনারা পুলিশকে যখন প্রশ্ন করলো ছাত্রটি যে আপনি কি 65%-এর পক্ষে না বিপক্ষে, পুলিশ কিন্তু চুপ থেকে কোনো জবাব দিতে পারে নাই। অর্থাৎ তার যে প্রশ্ন ছিল সে উত্তর তো বরং পেলই না, বরং সে পেয়েছেন লাঠিচার্জ এবং পুলিশের সহিংসতার শিকার হয়েছেন এবং পুলিশ তাদের উপর সঙ্গে সঙ্গে কিন্তু হামলা বললেই চলে, তাদের উপর পাকড়াও হওয়া শুরু হয়েছেন, হামলা করা শুরু করে দিয়েছেন। এই হলো বাংলাদেশের পুলিশ বাহিনীর অবস্থা। কিন্তু পুলিশদের একটি জিনিস মনে থাকা দরকার যে তারাও কিন্তু একদিন ছাত্র ছিল, তারাও কিন্তু এই বাংলাদেশেরই জনগণ, তারাও কিন্তু একদিন সাধারণ জনগণ ছিল। হয়তো এখন যে একটি সরকারি পোশাক রয়েছে, এই পোশাকটা পরে শরীরে রক্তকে গরম করে মানুষের উপর এবং অমানুষ হয়ে যেভাবে মানুষের উপর ছোঁয়ার হচ্ছে বা মানুষকে যেভাবে তারা হিংস্র প্রাণীর মতো টেনে ছিঁড়ে বন্ধ করে দিচ্ছে, একদিন এই পরিস্থিতি কিন্তু পাল্টে যাবে।